আমি কোথাও জানি এরকম একটা লেখা দেখছিলাম যে একজন পুরুষ যেই পরিমাণ টেনশন নিয়ে জীবিকা নির্বাহ করে সেই পরিমাণ টেনশন যদি একজন মহিলাকে একজন নারীকে দেওয়া হয় সে স্ট্রোক করে মারা যাবে। সো এই কথার বাস্তবিক বিষয় সম্পর্কে আমার ধারণা নাই, তবে একজন পুরুষ হিসেবে আমার বর্তমান অবস্থাটা সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে চাই যে এই কথাটা হয়তো কিঞ্চিত সত্য। একজন পুরুষ যে পরিমাণ টেনশন করে এইটা একজন নারীর পক্ষে কখনোই সম্ভব না অ্যালাউ করা। সো আমি যদি আমার বর্তমান কন্ডিশনটা আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে এরকম হবে যে আমার হিউজ পরিমাণে একটা ঋণ আছে, মানে একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্য হিসেবে এই ঋণটা অনেক বেশি। আর আমি যেহেতু পরিবারের বড়, সো স্বাভাবিকভাবে টেনশনটা আমার একটু বেশি হবে। তাছাড়া আমার ছোটো বোন আছে, তাকে বিয়ে দিতে হবে। সো তার বিয়ে দেওয়া, পাত্র পূজা, টাকা পয়সা অ্যারেঞ্জ করা, সো এইটা অনেক বড় একটা টেনশন। এই ঋণের টেনশন আর ছোটো বোনের বিয়ে নিয়ে টেনশন, এই দুইটাকে আমি আসলে টেনশন মনে করি না। এই দুইটা আমার জীবনের একটা অংশ, অবিচ্ছেদ্য অংশ। তো এগুলো টেনশন না। টেনশন হচ্ছে এটা যে এই মুহূর্তে আমার পকেটে তেমন একটা টাকা পয়সা নাই, ঠিক আছে। আমার বাইকে যে আমার মোটরসাইকেল নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করাতে হবে। এর উপর আবার ওই দিন মামলা খেলাম 2000 টাকার। তো এইগুলো হচ্ছে টেনশন। এর মধ্যে টেনশন আরেকটা, সেটা হচ্ছে আমি যে জোনে কাজ করতাম আমার সাথে আরেকটা ছেলে কাজ করতো, এবং সে রিসেন্টলি গত পরশু দিন সে চাকরি চাইটা দিছে। মোট হবিগঞ্জে 5টা উপজেলার মধ্যে 2টা আমি দেখতাম, 3টা সে দেখতো। সে চাকরি চাইটা দিছে, রিজেন দিয়েছে, চাকরি থেকে চলে গেছে। এখন তার কাজগুলো আমার করতে হইতেছে। সো এটা অনেক বেশি মানসিক চাপ, কারণ আমরা যেই কাজটা করি এইটা আসলে মানসিক চাপেরই একটা কাস্টমার হ্যান্ডেল করা কিন্তু অনেক ঝামেলা। যেখান থেকে ফোন দিয়ে সেখানে যেতে হয়, একটু লেট হইলে প্রবলেম হয়, স্যারেরা মিটিং করে, মানে অনেক প্রবলেম, হিউজ প্রবলেম। যারা সার্ভিসিং সম্পর্কে জানেন তারা হয়তো এই বিষয়টা জানেন যে কতটুকু প্যারা নিয়ে কাজ করতে হয়। সো এইদিকে গাড়ি নষ্ট, টাকা নাই, মামলা খেলাম, কাজের সমস্যা, আবার ফ্যামিলিতে আম্মা তো মারা গেছে, আব্বা একা, আমার ওয়াইফ সে একা, বোনরা বিয়ে দিলে তারা এক হয়ে যাবে, বাড়িতে অনেক বেশি সমস্যা, ছোটো বেটাও বাড়ির বাইরে থাকে। সো সব কিছু মিলে আসলে অনেক বেশি টেনশন। এইগুলো নিয়ে আসলে জীবিকা নির্বাহ করা, খাওয়া দাওয়া ঠিক নাই, সারাক্ষণ রাস্তার মধ্যে থাকতে হয়। সো আসলেই লাইফটা অনেক টাফ, অনেক কঠিন। এই পরিমাণ টেনশন একজন নারীর পক্ষে নেওয়া পসিবল না। হয়তো আল্লাহ তাআলা এই জন্যই পুরুষ হিসেবে বানাইছে, যাতে সে সমস্ত টেনশন, সমস্ত সমস্যা সে সমাধান করে সমস্ত যুদ্ধে জয়ী হয়ে যেন জীবনের শেষ প্রান্তে পৌঁছাতে পারে। এই জন্য আল্লাহ তাআলা নারী পুরুষের মধ্যে মানে এরকম একটা পার্থক্য রাখছে। আল্লাহ তাআলা পুরুষ এই জন্যই বানাইছে যাতে তারা অনেক বেশি টেনশন করতে পারে, এরকম প্রবলেম সলভ করতে পারে, ঠিক আছে না? তবে আল্লাহ নারীকে দিয়েছে অগ্রাধিকার, যদি এখনকার নারী চাই সমান অধিকার। যাই হোক, আমি সেই বিষয়ে কথা বলতে চাচ্ছি না, আমি আমার লাইফের প্রেজেন্ট কন্ডিশন নিয়ে কথা বলতে চাচ্ছি। সো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সমস্ত প্রবলেম সলভ করে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি এবং পরিবারটা নিয়ে ভালো থাকতে পারি। আপনাদের জন্য দোয়া করি, স্ট্রাগল করেন, পরিশ্রম কারোর সাথে কখনো বেইমানি করে না। আমি বিশ্বাস করি হয়তো দেরিতে হলেও আমি আমার পরিশ্রম করার ভালো ফলাফল পাবো। যদি কারো ক্ষতি না করি, কারো হক নষ্ট না করি, ইনশাল্লাহ আমিও লাইফে ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আর বাইকটা যাতে তাড়াতাড়ি ঠিক করতে পারি, বেতন টেতন পাই, সেই দোয়া করবেন। পরিবারটার জন্য দোয়া করবেন আমার, ঠিক আছে। এই তো। আর এখানে বসে রয়েছি, ভাববেন না যে আমি সময় নষ্ট করছি, এরকম না। একটা প্রয়োজনীয় বিষয় রয়েছে, একটা আসতে চাই বা একটা, এই জন্য আর কি এখানে একটু ওয়েট করতেছি, চলে যাবো এখনই। সো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে ভালো রাখে, সুস্থ রাখে, মানসিক চাপ থেকে আল্লাহ আমাকে মুক্ত রাখে। যাই হোক, হবে ইনশাল্লাহ। অ্যান্ড আলহামদুলিল্লাহ ফর এভরিথিং ইনশাল্লাহ, এভরিথিং উইল বি ফাইন, ঠিক আছে। জাস্ট আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে, এই তো আর কি। জীবন সুন্দর, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছেন।